আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মঈন। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে ছোটদের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি করবেন। ফটোশপ দ্বারা কিভাবে স্ট্যাম্প সাইজের ছবি বানাতে হয় এর আগেও আমি বলেছি, তবে ছোটদের ছবি কিভাবে স্ট্যাম্প সাইজ বানাবেন সেটা আমি বলিনি। তার জন্য এই পর্বটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই পর্বতে দেখেন এখানে স্ট্যাম্প সাইজের যে মাপটি এখানে কিভাবে বসাতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন। এখানে যে দেখেন ক্রপ টুলটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে ছবির যে মাপটি আছে সেই মাপটি এখানে দিয়ে দিব। এখানে 1 দিব, এখানে যে রেজুলেশন 300 রাখবো। এটা আপনার সব দিক থেকে সবসময় যে কোনো কাজ করতে গেলে আপনার সাইজটা ঠিক রেখে কাজ করতে হবে, এবং যেই সাইজ অনুযায়ী আপনার প্রয়োজন সেই সাইজটা এখানে এভাবে বসাই দিয়ে ছবিটি সুন্দরভাবে ক্রপ করে নেবেন। দেন ছবিটা আমি ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এখন আপনাদের আজকে নতুন একটি ট্রিক্স আমি শিখিয়ে দেব। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিষয়ে এবং সুন্দর করার বিষয়ে টোটাল বিস্তারিত আপনাদের আজকে দেখিয়ে দিব সহজভাবে। এই ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি, ডেস্কটপের উপরে আমি সেভ করে নিলাম। দিয়ে এখানে ফাইল নেমটা দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমরা এটা আমরা মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার আগে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি আছে নাকি অবশ্যই দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি গুগলে ঢুকবেন, ঠিক আছে। গুগল প্রেস করার পরে এখানে দেখবেন remove.bg। remove.bg দেখেন .bg এখানে কিন্তু চলে আসছে। ওইটাকে আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে যেই ছবিটা আপনি সেভ করেছেন ওই ছবিটি এইখানে নিয়ে আসবেন। দেখেন এইখানে কিন্তু আমি এই ছবিটি সেভ করেছি, স্ট্যাম্প সাইজে সেভ করে রেখেছিলাম। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার সেট করে দিতে পারেন। দেন এখানে দেখেন একাধিক বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইল গুলো আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, একদম ফ্রিলি ভাবে। তো আমি এখানে কোনো স্টাইলিশ ব্যবহার করব না, ফ্রেম ব্যবহার করব না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব না। আমি জাস্ট যে ছবিটি যেটা প্রয়োজন আমি ওইটাই, আমার ব্ল্যাক কালার হোয়াইট কালারটা আমার যেহেতু প্রয়োজন আমি এটাকে হোয়াইট কালারটা দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোডের একটি অপশন আছে, এই ডাউনলোডটি এখান থেকে করে দিবেন। দেন আপনার ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই ছবিটা নিয়ে এসে আপনি আবার কি করবেন, ফটোশপের ক্যানভাসে ছাড়বেন। ছাড়ার পরে আপনি এই ছবিটাকে আরেকবার হচ্ছে ক্রপ করে নেবেন। নেওয়ার পরে এখন যেটা করবেন, একটা ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এই ছবিটা দেখেন আপনি ফটোশপের কাজ ছাড়াই সুন্দর করবেন। কিভাবে সুন্দর করবেন সেটা আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিব, গোপন ট্রিক্স। এটাকে আপনি হচ্ছে আবার সেভ করে নেবেন, যেতে সেভ করে নেবেন। নেওয়ার পরে এখানে সাপোজ এটাও আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমি হচ্ছে আরেকটি সাইডে যাব। এখানে লিখবো কাট কাট আউট প্রো। দেখেন কাট আউট অপশন আসবে, এটাকে আপনি ওপেন করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এদের অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তা আমরা এখানে দেখেন ফটো এটা দরকার, এনএনসিআর অ্যান্ড আপস ক্লিয়ার, ঠিক আছে, আপস ক্লিয়ার। এটা দেওয়ার পরে যে আপলোড ইমেজ দেওয়ার পরে ছবিটা আপলোড হবে, ঠিক আছে। যে ছবিটা আমি এখানে সেভ করে রেখেছিলাম, এই ছবিটা আমি সেভ করে রেখেছিলাম, এই ছবিটা আমি এখানে ছেড়ে দিব। দেন কিন্তু ছবি সম্পূর্ণভাবে দেখাবো আমি। এই দেখেন আগের ছবিটা দেখেন কিভাবে ঝাপসা বা কেমন লাগতেছে, ঠিক আছে। পরের ছবিটা দেখেন কি সুন্দরভাবে স্মুথলি ন্যাচারাল ছবিতে হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে জিপি সেভ করে দেবেন। এখানে 92% রয়েছে, এটা 100% করে দেবেন। দেওয়ার পরে এই যে সেভ দিলে অটোমেটিকলি সেভ হয়ে গেছে, ঠিক আছে। এরা ফ্রিলি 3টা ছবি হচ্ছে ফ্রিলি অনলাইন সেভিং দেয় হাই রেজলিউশন দিয়ে। আপনি লগ ইন করে নিলে বারবার এখান থেকে ফ্রিলি ইউজ করতে পারবেন। দেন এই ছবিটি নিয়ে এসে আমি ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে ছাড়লাম।
দেখেন এই ছবিটি আর এই ছবিটির ভিতরে অনেক পার্থক্য বোঝা যাচ্ছে। অনেক পার্থক্য বোঝা যাচ্ছে। এখন কি করব, এটা যেহেতু স্ট্যাম্প সাইজ নাই, সেহেতু স্ট্যাম্প সাইজ করার জন্য ছবিটাকে আরেকবার ড্র্যাগ করে ক্রপ করে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করলাম, দেন আপনার ছবি কিন্তু রেডি। তো ভিউয়ার্স, মূলত ভিডিও ছিল এই। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম ভিডিও আপনার নোটিফিকেশন দ্বারা আমার ভিডিও পৌঁছে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আইটি এই চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।